আজকের মেনু ডিমের বড়া দিয়ে আলু চচ্চড়ি। দেখুন, আপনারা দেখতে থাকুন আমি কীভাবে করি। প্রথমে দুটো ডিম, একটা ডিম গেল, আরেকটা ডিম যাবে এবার। দুটো ডিম ফাটিয়ে নিলাম। এর মধ্যে দেব এবার পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি আর ধনেপাতা কুচি। এটা দিয়ে ফেটাবে। তারপরে দেব ভাজা মশলা, গুঁড়ো মশলা দেব। দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো সামান্য পরিমাণে, হলুদ গুঁড়ো সামান্য, স্বাদ মতো নুন, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো সামান্য একটু, আর বেসন দিয়ে দিলাম। এবার এগুলোকে সব মেখে নেবো ভালোভাবে। জল দেব না, এই দুটো ডিমেতেই মাখা হয়ে যাবে। ভালো করে মেখে নিই। মেখে নিয়ে আমি এখানে কড়াইয়ে তেল বসিয়ে রেখেছি। এবার আস্তে আস্তে এই তেলের মধ্যে এই বড়াগুলো দিয়ে ভেজে নেব। এবারে আমি এক এক করে বড়াগুলো সব, ডিমের বড়াগুলো সব ভেজে নেব। তেলটাকে কমিয়ে রাখতে হবে, আর ভেতর থেকে রান্না হবে তো একটু তেলটা কমিয়ে করতে হবে, নাহলে কাঁচা থাকবে ভেতরটা। গ্যাসটা অল্প সিমে রেখে এই বড়াগুলোকে আস্তে আস্তে ভাজতে হবে। একটু সময় নিয়ে আস্তে আস্তে ভাজতে হবে। একবারই আরেকবার দেবো, একবারে হবে না। এগুলো ভাজা হোক, তারপর আসছি। হ্যাঁ, এগুলো ভাজা হোক। এবার হয়ে গেছে, এগুলো আস্তে আস্তে উল্টে দেব। এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠ উল্টে দেব। দেখুন কি সুন্দর এগুলো ফুলেছে, খুব সুন্দর, দারুণ হয়েছে দেখতে। দারুণ। এবার এক পিঠ, গন্ধ ছাড়ছে হেবি। হ্যাঁ, দারুণ গন্ধ ছাড়ছে। এবার এক পিঠ হোক, আবার আস্তে আস্তে আবার দেখাচ্ছি আপনাদের। এই বড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার এক এক করে তুলে নিই। এক করে তুলে নেওয়া হলো। আছে দিয়ে দিলাম ডিমটা। বাকিটা দেওয়া হয়ে গেল, দেওয়া হয়ে গেল। এইগুলো লাল লাল করে ভেজে নিই। হয়ে গেছে। এই আমার এবার সব বড়া রেডি, ডিমের বড়া সব হয়ে গেছে। এবার আমি আলু দিয়ে কড়াই চচ্চড়িটা দেখাবো, তোমরা সবাই দেখো। প্রথমে তেলে কালো জিরে ফোড়ন দিলাম। এবার পেঁয়াজ কুচি দিয়ে একটু ভাজা ভাজা করব। এরপর দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা। দেব আদা রসুন বাটা, রসুন বাটা, আদা বাটা, ভালো করে নাড়বো। পেঁয়াজ রসুন একটু ভাজা ভাজা করবো, আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। এবার কড়াই চচ্চড়ি, আলু দিয়ে কড়াই চচ্চড়ির জন্য এবার আলুগুলো সব দিয়ে দিচ্ছি কড়াইতে।
তার উপর দেব সামান্য নুন, স্বাদ মতো নুন, আর একটু হলুদ। ভালো করে নাড়বো যতক্ষণ না আলুটা একটু ভাজা ভাজা হয়। ভাজা কড়াই চচ্চড়ি, আলু দিয়ে কড়াই চচ্চড়ি হচ্ছে ডিমের বড়া দিয়ে। দারুণ খেতে, তোমরা একবার খেয়ে দেখবে, দারুণ লাগবে। একটু আলুগুলো ভাজা ভাজা সেদ্ধ হয়ে যাবে, হয়ে যাক, একটু নাড়ি, জলটা শুকিয়ে যাবে না। আলুটা খানিক সেদ্ধ হয়ে এসছে, ভাজা ভাজা হয়ে এসছে, জলটা মরে যাচ্ছে। এবার এর উপরে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, সামান্য ধনে গুঁড়ো, আর ঝালের জন্য লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। এবার ভালো করে নেড়ে, এটা হয়ে গেছে, হ্যাঁ আলু সেদ্ধই হয়ে গেছে। জল দিয়ে, সামান্য জল দিয়ে মাখা মাখা করে, জল দেবো অল্প, মাখা মাখা মুখ হয় যেন, একটু জল দেবো। একটু ফুটুক, ফোটার পরে বড়াগুলো দিয়ে নামিয়ে নেবো। তোমরা দেখো, একটু ফুটলেই হয়ে যাবে। আমার কড়াই চচ্চড়ি হয়ে গেছে, এই তো আলু সেদ্ধ হয়ে গেছে। এবার বড়াগুলো ওপর থেকে দিয়ে দিই। বড়াগুলো, ডিমের বড়াগুলো ওপর থেকে দিয়ে দিই সব। এর বড়াগুলো সব দেওয়া হয়ে গেল। এবার একটু ধনেপাতা ওপর থেকে ছড়িয়ে দিই, দিলেই রান্না শেষ। রান্না আমার কমপ্লিট শেষ হয়ে গেল। কি ভালো লাগে দেখতে। তো একটা রান্না করতে করতে তোমার সাথে দুখানা রান্না শেয়ার হয়ে গেল। একটা হচ্ছে ডিমের বড়াটা, ওইটা আলাদা করে ভেজে খেয়ে দেখবে, ওটাও ভালো লাগবে খেতে। তার সাথে ডিমের এই স্ন্যাক্স হিসাবে খাওয়া যাবে। হ্যাঁ, আর ডিমের বড়ার কড়াই আলু চচ্চড়ি, তাও খেয়ে দেখো বানিয়ে, কেমন লাগে অবশ্যই কমেন্টে শেয়ার করো। তোমাদের এক্সপিরিয়েন্স কেমন হলো, খেয়ে কেমন লাগলো। চলো আজকে রান্না এখানেই শেষ, আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে।